উইন্ডোজের জীবনের শক্তি পরিচালক নন্দিতা রায় চলে এসেছেন। নন্দিতা দি, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিবুদা, এবং আমাদের আরেক ভীষণ প্রিয় মানুষ, ক্রিয়েটিভ প্রডিউসার আমাদের, যিনি জিনিয়াদি। জিনিয়াদিকে না ডাকলে হবে না, জিনিয়াদিকে ছাড়া কিছুই হয় না, সম্ভব না। উইন্ডোজের 3 প্রাণপুরুষ, 3 জীবনী শক্তি। ওই জানলা খুলে প্রথমেই যাদেরকে দেখা যায়, বললাম না আমাদের বাঙালিদের জানলা খুলে আমরা একটা সেই রকম পৃথিবী দেখতে চাই যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, শুধু তাই না, যেখানে কোনো শর্ত নেই, শুধু রয়েছে বেহিসেবি হাসি আর অনাবিল আনন্দ। এটা কিন্তু উইন্ডোজ, আমি বলবো উইন্ডোজ ছাড়া হতেই পারে না। এই জানলাটা বারবার খুলুক, হ্যাঁ, আমাদের মনে প্রাণে জোয়ার তুলুক, নতুন নতুন ফ্রেশ কন্টেন্টের জন্য একমাত্র দিকেই তাকাতে হয়। নন্দিতাকে নমস্কার, কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। উইন্ডোজ যদি এত অনাবিল আনন্দ দিতে পারে মানুষকে, আমরা কি চাইতে পারি এর থেকে বেশি? আমরা শুধু চেষ্টা করে যাব যে আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে, ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসছি, সেইটা যেন আমরা বজায় রাখতে পারি, এইটা যেন আমাদের ফুরিয়ে না যায়। আমরা শিবুরা, জিনিয়ার, আমরা 3 জনে যেন একসাথে আরো আরো সুন্দর গল্প আপনাদের সামনে ধরে নিতে পারি। এই যে গল্পটা আমার বসটা, এটা একটা ইউনিক কনসেপ্টের ওপরে আমরা চেষ্টা করেছি। এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প, কিন্তু সাধারণ বলবো না। ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে। তো সেটার জন্য তো আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে, কিন্তু প্রমিস করছি আর আমি জানি, গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সবার ভালো লাগবে ছবিটা। অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে। আর আমার বসের প্রথম গানটা যে লঞ্চ হলো, সেটা আমাদের সকলের খুব 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 প্রিয়। যেমন অনুপম আমাদের খুব প্রিয় একজন মানুষ, সুস্মিতাও খুব সুন্দর গানটা গেয়েছে, এটা আপনারা সবাই মানবেন। আর এই গানটা সকলের ঘরে ঘরে ঢুকে যায়। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, উপস্থিত মিডিয়ার সমস্ত বন্ধু, তাদের সকলকে স্বাগত জানাই। শুভ বসন্ত আর দোলের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রথমে একটা কথা বলে দিই যে আজকে যেরকম ভাবে আমাদের প্রথম গান আমার বসের, সেটা আত্মপ্রকাশ করলো, সেটা প্রকাশ পেল সবার সামনে, এবং সোশ্যাল মিডিয়াতেও এই গানের ঝলক বা এই গান পুরোপুরি দেখা যাচ্ছে। ঠিক তেমনিভাবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা একটা তথ্য সেটা বাইরে এলো। আমার বসের রিলিজ ডেট 16th মে থেকে আমরা 9th মেতে করেছি। এটার পেছনে একটা রহস্য আছে, তার কারণ 11th মে হচ্ছে মাদার্স ডে, এবং মা এবং ছেলেকে নিয়ে যদি গল্প হয়, আমরা একটা ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে 9th মেতে যখন সিনেমা রিলিজ হবে, আর সেই 11ই মে আমরা সবাইকে অনুরোধ করব যে যে যেখানেই রয়েছেন, সে তার মাকে নিয়ে, বাড়ির কাছের লোককে নিয়ে, সবাইকে নিয়ে সেই 11th মেটা যেন, বা ওই 9th মের পুরো উইকটা যেন এরকম হয় যে আমি আমার পরিবারের মানুষকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাব। আর যদি মাকে নিয়ে যান তো একটা স্পেশাল ব্যাপার থাকবে। সব মায়েদের জন্য, সব ছেলে বা মেয়ে বা বাড়ির যা যা কাছের মানুষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা অপেক্ষা করছি সেই 9th মের জন্য, যে 9th মেতে সবাই এক হবে এবং মনে হবে যে না, এই উইকেন্ডটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাবো। এবং তাই সেই কথাই বলে আমার বস, কেন ফ্যামিলির যে মানুষটা সব থেকে কাছের হয়, সেটা মা হোক, সেটা বাবা হোক, যিনি হন, তাকে আমি বলি যে আমার বস তো উনি নন্দিতা রায়। তো আমার মনে হয় যে এরকম ভাবে আমরাই আমাদের বসকে মনে করি। তো 9th মে সেই দিনটা হবে। আর ধন্যবাদ জানাবো অনুপমকে, ধন্যবাদ জানাবো প্রস্মিতাকে, ধন্যবাদ জানাবো আমার
এন্টায়ার টিম যারা এই গানটা নেচেছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা অভিজ্ঞান, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত। আর সৌরসেনী, শ্রুতি, ঐশ্বর্য, তারপরে আমাদের উমা, যারা পারফর্ম করেছে, আভেরি ছিল, আভেরি বোধহয় আজকে পারেনি, কিন্তু চারজন এত সুন্দর পারফর্ম করেছে, এত সুন্দর নেচেছে। আমার মনে হয় যে আমাদের অন্য যা যা গান লঞ্চ হয়েছে, একটা স্মরণীয় একটা অসম্ভব সুন্দর একটা গান লঞ্চ হয়েছে। আর আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে এই গানটা নিয়ে আমরা সব জায়গায় পৌঁছে যাব, সমস্ত জায়গায় পৌঁছে যাব। এই গানটার নেপথ্যে একটা ছোট্ট গল্প আছে, তার কারণ এই গানটা একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা গল্প। আমার মা যেদিন প্রথম অফিসে এসছিলেন, আমার অফিসে এসছিলেন, সেদিন আমার মা আমাকে বলেছিলেন যে অফিসে তো পুজো করা উচিত, অফিসে পুজো হতে হবে। এবার আমাদের তো ওরকম সেভাবে অফিসে পুজো হতে হবে, সেই পুজো কিভাবে হবে, তার তোড়জোড় কিভাবে হবে। তো সেই পুরো তোড়জোড়টা আমি হঠাৎ করে দেখলাম যে অফিসে নতুন করে পুজো হতে শুরু করলো। তো সেটাও একটা খুব বড় একটা আবিষ্কার ছিল আর কি। তো সেই রকমই একটা আবিষ্কার মাথায় থেকে আর কি, যে এখানে ওই আমরা যখন রাখিদিকে দেখি যে রাখিদি সবাইকে নিয়ে যখন এই অফিসে পুজোটা হয়, সেটা একটা আলাদা একটা ব্যাপার হয়। সেটা আপনারা যখন পর্দায় দেখবেন, সেটা একটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। আর এই প্রথম 22 বছর বাদে রাখি গুলজার পর্দায় এই এদের প্রত্যেকের সাথে পা মিলিয়েছেন, নেচেছেন, খুব সুন্দরভাবে সারা ছবি জুড়ে রয়েছেন। সেটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। রাখিদিকে প্রথমবার আমরা এখনো পর্যন্ত ছবির ট্রেলার আসেনি, টিজার আসেনি, কিছুই আসেনি, এই গানটা দিয়ে রাখিদিকে আমরা প্রথম পর্দায় দেখলাম। আমার খুব ইচ্ছে খুব শীঘ্রই আপনাদের সকলের সামনে রাখিদিকে আমরা নিয়ে আসবো, আপনারা দেখবেন। ভালো থাকবেন সকলে। আবার আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা। ভালো থাকুন। জিনিয়া, আমার আজকে আমাদের প্রথম সং লঞ্চ, আর আমার সত্যি রাখি গুলজারের কথা সব থেকে বেশি করে মনে পড়ছে যেদিনকে আমাদের এই গানের পিকচারাইজেশন ছিল। ভীষণ ঠান্ডার দিন ছিল, মানে আমরা দিদি আর শিবু এবং বাকি টিম আমরা সল্ট লেকে শুটিংটা হচ্ছিল এবং ভীষণ ঠান্ডা। আমরা ওনাকে বলেছিলাম যে উনি একটা খুব সুন্দর শাড়ি পরেছিলেন, তার উপরে আমরা ওনাকে বলেছিলাম একটা শাল গায়ে দিতে। উনি কিন্তু সেই শালটা গায়ে দেননি। মানে বাকি যারা আর্টিস্ট আমাদের এখানে সব মেয়েরা এখানে প্রেজেন্ট, তার সাথেই শুটিং করছিল এবং তারাও যেহেতু মানে কস্টিউমটা নষ্ট হয়ে যাবে, শি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট হোয়াট শি ওয়াজ ওয়ারিং, মানে একটুও ভাঁজ পড়তে পারে সেই জন্য উনি গায়ে শাল দেননি। আর আমার মনে আছে যে যেখানে পুজোর প্রেপারেশনটা চলছিল, যেটার এক ঝলক এই গানে আছে, সেখানে উনি ধারে কাছে কাউকে যেতে দিচ্ছিলেন না। মানে উনি বসেছিলেন এবং নিচে আমাদের যা সরঞ্জাম সব রেডি করা ছিল, মানে ইভেন ডিরেক্টররা যাতে জুতো পরে ধারে কাছে না আসতে পারে সেটাও উনি বলে দিয়েছিলেন যে কেউ আসবে না। তো আজকে প্রথম গান মুক্তির দিনে রাখিদির কথা বারবার করে সবচেয়ে বেশি করে মনে পড়ছে। আমার মনে হয় বাকি আমাদের মেয়েরাও মাথা নাড়ছে, তাই সবার জন্যই তাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমাদের বসেরা, মানে আমাদের বস আমাদের সমাজের, সমাজতন্ত্রের, গঠনতন্ত্রের সবকিছু মূলেই তো মহিলারাই রয়েছেন। তো তাদের দিয়ে হোক একটু গল্প। কেমন শুটিং চলাকালীন, এটা কি র্যাপিড ফায়ার না? এমনি সবার টেনশন নেই কোনো? এই শুটিং চলাকালীন কিছু ভালো মোমেন্ট একটু সবার সাথে শেয়ার করো না। হ্যাঁ, না তাও আচ্ছা, শুটিং শুরুটা সৌরসেনীকে দিয়েই করতে হবে, কারণ ওর এক এক দিনের এক একটা মুড। আজকে যেরকম বলছিল না যে আবিরের কোন রংটা তোমার পছন্দের, তখন ও বললো না রামধনু, এক এক দিন এক একটা মুড। তো ওইটা ও এসেই ওই ভাইবটা দিয়ে দিত। মানে অফিস রুম যদি হয়, আমাদের একটা মেকআপ রুম ছিল যেখানে আমরা 5 জন একসাথে থাকতাম, তো সেইটা দিয়ে শুরু হতো। এরপর আমরা সিন বাই সিন মুডটা চেঞ্জ হচ্ছে নাকি মুডটা একই আছে সেটার একটা আপডেট নিতাম। ওইটা অনুযায়ী মুডটা হতো, আমি সেটা আর উল্লেখ করছি না। আচ্ছা, আর আমরা এই যেরকম অফিসে থাকতাম যেরকম ভাবে, আমাদের তো একটু ব্রেক দরকার, সেই ব্রেকটা আমরা নিজেরাই নিতাম। আমাদের যেখানে শুটিং হতো তার একটা হ্যাপি আওয়ার ছিল, তো সেই হ্যাপি আওয়ারে আমরা কুপন করে আসতাম এবং আমরা এতটা মানে ম্যানিপুলেট করতে পেরেছিলাম যে হ্যাপি আওয়ারের পরে গিয়ে আমরা কফি খেতাম আমাদের ব্রেক অনুযায়ী। ওনারা ওই হ্যাপি আওয়ারের ওইটাই রাখতো। তো
তো অনেকটা আর কি 10-12 দিন ধরে আর কি জাকিয়ে বসেছিলাম, এটা দিয়েই শুরু করা গেল। এবার তুই বল, ওর কি মনে পড়ে? দেখো, অনেকেই বলে যে এতগুলো মেয়ে এক জায়গায় কাজ করছে, সেখানে ঝামেলা হতো না, বা তারা কোএক্সিস্ট করছে কিভাবে। বিশ্বাস করো, আমাদের খুব আনন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ নন্দিতা দিকে, অনেক ধন্যবাদ শিবুদাকে, এত সুন্দর একটা হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যেখানে সবাই নিজেদের মতো করে কমফোর্টেবল ছিলেন। এবং এখানে আমরা এমন একটা সেটে কাজ করছিলাম যেখানে অনেকেই সিনিয়র সিটিজেন, এবং প্রত্যেকেরই আলাদা করে কিছু না কিছু তাদের দরকার, কারুর ওষুধের টাইমিং, প্রত্যেকটি মানুষ এসে ছোট হোক বড় হোক প্রত্যেকের নিড কিন্তু তারা আলাদাভাবে কেটার করেছেন। তাই ভীষণ ওই একটা পিন পয়েন্ট করে যে ভালো মুহূর্ত বলবো সেটা সম্ভব নয়, কারণ সত্যি যে কদিন আমরা শুটিং করেছি, যেই অফিসটায়, যেরকম জিনিয়াদি বলছিলেন, আমরা যেই অফিসটায় শুটিং করছিলাম সেটা প্রায় বাড়ি হয়ে গেছিল। এতটাই হেলদি একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট। এটা এই ছবিটি আমার বস, আমার শিবুদা এবং নন্দিতাদির পরিচালনায় প্রথম কাজ, কিন্তু কাজ করার পর মনে হচ্ছে যেন এটা আমার শুধু প্রথম তো নিশ্চয়ই, যেন বারংবার ওনাদের সাথে কাজ করার আমি সুযোগ পাই, যাতে এত ভালো একটা অ্যাটমসফিয়ারে, এত ভালো, এত কমফোর্টের সাথে আমরা সকলে শুটিং করতে পারি। ধন্যবাদ উইন্ডোজকে, এবং অফকোর্স ধন্যবাদ আমার প্রত্যেকটি কো অ্যাক্টরকে, কারণ তারা এতটাই মজার, আমাদের বন্ধুর মতো হয়ে গেছি আমরা। ছোট ছোট ইনসাইড জোক, দেখবে অনেকদিন থাকলে ইনসাইড জোক তৈরি হয়ে যায়, সেটা হয়তো আমাদের যে রেগুলারলি শুটিং এর পর, আমাদের প্রায় 1 বছর হতে চললো শুটিং হয়ে গেছে, রেগুলারলি যে সবার সাথে সবার দেখা হয় সেরকম নয়, কিন্তু যখনই দেখা হয় we start exactly from where we left off, we pick up exactly from where we left off. তো আমার মনে হয় এই ছবিটার ধরুন আমি খুব ভালো কয়েকটি বন্ধু পেয়েছি। থ্যাংক ইউ। সৌরভ বরাবরই সব বলে দেয়, এবারেও সবটাই বলে দিল, তবে আমি কিছু কিছু অ্যাড করব। ডেফিনেটলি প্রথমে বলবো যে থ্যাংক ইউ নন্দিতা ম্যাম এবং শিবুদা আমাকে আমার বসে কাস্ট করার জন্য, কারণ ডেফিনেটলি আমি পরবর্তীকালেও উইন্ডোজের সাথে সবসময় কাজ করতে চাইবো, কিন্তু আমারও উইন্ডোজের সাথে এটা প্রথম কাজ ছিল, এবং প্রথম কাজই যে আমার বস, তার জন্য আমি কৃতজ্ঞ। মানে সত্যি, মানে ও যেটা বললো যে এত ভালো বন্ধু হয়ে গেছি আমরা সবাই, এবং মানে শুধু আমাদের বলছি না, আমরা সবাই যারা পুরো টিম আমরা এত আনন্দ করে কাজ করেছি। সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা রীতিমতো সরস্বতী পুজোটা কাটিয়েছি, মানে আমরা ভোগ খেয়েছি, আমরা মজা করেছি, আমরা হলুদ শাড়ি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো আমরা সবটা করেছি, খুব আনন্দ করে কাজ করেছি। আর ডেফিনেটলি ছোটবেলা থেকে যাকে বড় পর্দায় রেখেছি, রাখি গুলজার জি, ওনার সাথে কাজ করার তো মানে অভিজ্ঞতাটা এক্সপ্লেন করাটা সম্ভব না, তবে উনি যে আমাদের এত আপন করে নিয়েছেন, আর মানে এভাবে যে আমাদের আলাদা না মনে করে, আমাদের ছোট না মনে করে, আমরা তো ওনার থেকে অনেকটাই ছোট, নিজেদের মতো করে গল্প করেছে। সিনে অনেক কিছু মনে হয়েছে যখন বলেছে এটা এরকম ভাবে করলে ভালো লাগবে, তো ওনার সাথেও খুবই ভালো এক্সপিরিয়েন্স কাজ করা। আর আমরা সবাই কিন্তু ডাক নাম পেয়েছি ওনার থেকে, এটা হ্যাঁ, এটা বলতেই হতো। তো সবকিছু মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ, আমরা যেন আবার সবাই মিলে উইন্ডোজের সাথে আবার কাজ করতে পারি। আর থ্যাংক ইউ অনুপম দা, প্রস্মিতা দি, গানটা খুব সুন্দর হয়েছে। সবার শেষে মাইক্রোফোনটা এই কারণেই নিলাম, কারণ আমরা প্রায় 5টা মেয়ে যারা এই গানটায় পারফর্ম করেছি, আমরা প্রায় সমবয়সী, পিঠোপিঠি কারোর বয়স আর কি, কিন্তু প্রফেশনালি আমি সবার থেকে ছোট। তাই আমার মনে হলো যে ওদের থেকে আমি কাজ করে অনেক কিছু শিখেছি, বন্ধুদের কাছ থেকে তো অবশ্যই শেখা যায়, এবং আমি শিখেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সবারই মানে বড় পর্দায় কাজ হয়ে গেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে ধারাবাহিকের বাইরেও যে আমি বড় পর্দায় কাজ করতে পারি, সেইটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দিতা ম্যাম এবং শিবুদাকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম আমার তরফ থেকে। আমার উপরে নিজের একটা বিশ্বাস জন্মেছে, এবং এই বিশ্বাসটা জন্মানোর জন্য আমি ওনাদের দুজনকে অবশ্যই আমার জন্মদাতা এবং দাত্রী মনে করি। আর আমার কাছে সত্যি উইন্ডোজ একটা খোলা জানলার মতো। আমি সত্যি মানে ওই মানে কিরকম হয় না, মানে জানলা খুললে একটা হঠাৎ দমকা হাওয়া আসে, তো আমার কাছে আমার বসের কাস্টিং হওয়াটা আমার কাছে ওই একটা মানে দমবন্ধ পরিবেশে একটা হঠাৎ হাওয়ার মতো, কারণ স্বপ্নেও কখনো ভাবিনি যে রাখি গুলজারের সঙ্গে একসঙ্গে কাজ করব। আর আমার
মেয়ে বন্ধু ভাগ্য ভীষণ খারাপ, কারণ আমি বরাবরই আমার একটা গ্যাং অফ বয়েজ ওয়ার দেয়ার। এই প্রথম আমি রিয়েলাইজ করলাম যে মেয়েরা মেয়েদের এত ভালো বন্ধু হতে পারে, এবং আমাদের মধ্যে ওই ব্যাপারটা ফ্যাক্টরটা কোনো কাজই করে না যে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন আছে বা কিছু। একটা বারের জন্য আমরা ফিল করিনি। এবং উইন্ডোজে কাজ করতে গিয়ে সব থেকে বেশি যেটা আমাকে ব্যক্তিগতভাবে টেনেছে, ছোট থেকে বড় সবাইকে ইকুয়ালি ট্রিট করা, ইকুয়াল সম্মান দেওয়া। ছোটদের সবাই সব জায়গায় সম্মান দেয় না, কিন্তু আমরা প্রচন্ড সম্মানের সঙ্গে কাজ করেছি। ধন্যবাদ, প্রচুর অভিজ্ঞতা আছে, আস্তে আস্তে সবটা শেয়ার করবো। থ্যাংক ইউ। উইন্ডোজ তার মানে একটা জীবনের সাথে জড়িয়ে গেছে বলা যায়, যেটা আমাদের সবার। এবার শিবুদাকে ডেকে নিচ্ছি, মানে আমাদের এই যে আজকে একটু রঙিন হয়ে যাক মুহূর্ত যাপন হচ্ছে, এবং রঙিন ভাবে যাপন হোক। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।